একজন মানুষ কতটা সাহসী হলে মাত্র 20 বছর বয়সে ফাঁসির দড়ির সামনে দাঁড়িয়ে ভয় নয়, দেশের কথাই ভাবে। বন্ধুরা, আজ আমরা কথা বলবো একজন এমন এক তরুণের গল্প নিয়ে, যার নাম ইতিহাসের পাতায় খুব বেশি লেখা নেই, কিন্তু যার আত্মত্যাগ বাংলার স্বাধীনতা সংগ্রামে একটা আগুন জ্বালিয়ে দিয়েছিল। এই গল্প অগ্নিযুগের বিপ্লবী অনন্ত হরি মিত্রর। 1906 সালের অভিযুক্ত বাংলায় নদিয়ায়, বর্তমান বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার বেগমপুর গ্রামে মামাবাড়িতে জন্মগ্রহণ করেন অনন্ত হরি। তার পিতার নাম রামপাল মিত্র। সাধারণ একটা পরিবার, কিন্তু সময়টা ছিল অস্বাভাবিক। বড় হচ্ছিলেন এমন এক সময়ে যখন বঙ্গভঙ্গ নিয়ে সারা বাংলা উত্তাল। মাত্র 15 বছর বয়সে তিনি যোগ দেন অসহযোগ আন্দোলনে। জেলে যান। নাবালক বলে শাস্তি কম হয়, কিন্তু জেলে যাওয়ার পর তার ভাবনা বদলে যায়। তিনি বুঝলেন শুধু অহিংসা দিয়ে এই শক্তিশালী ব্রিটিশ শক্তিকে টলানো সম্ভব নয়, দরকার সরাসরি আঘাত। বিপ্লবের জন্য দরকার টাকা, আর সেই টাকা আসবে শাসকের কোষাগার থেকে। কৃষ্ণনগর সাব পোস্ট অফিস থেকে ঘোড়ার গাড়িতে করে সরকারি টাকা যেত হেড পোস্ট অফিসে। ঘটনাটি কৃষ্ণনগরের। একটি ঘোড়ার গাড়ি ধীর গতিতে এগিয়ে চলছে কৃষ্ণনগর পোস্ট অফিসের দিকে। গাড়িতে রয়েছে সরকারি টাকার সিন্দুক। রাস্তার ধারে আমবনের আড়ালে ওত পেতে আছেন কয়েকজন তরুণ, যাদের নেতৃত্বে স্বয়ং অনন্ত হরি। হঠাৎ জঙ্গল থেকে পাখির ডাক শোনা গেল। ওটাই ছিল সংকেত। গাড়ি সামনে আসতেই বিপ্লবীরা রাস্তা আগলে দাঁড়ালেন, কিন্তু ব্রিটিশদের অনুগত গাড়োয়ান গাড়ি থামালো না। বাধ্য হয়ে অনন্ত হরি নির্দেশ দিলেন গুলি চালাতে, তবে মানুষের গায়ে নয়, ঘোড়ার পা লক্ষ্য করে। সফল হলো সেই অপারেশন। লোহা সিন্দুক নিয়ে বিপ্লবীরা মিলিয়ে গেলেন অন্ধকারে। এই টাকা ব্যক্তিগত ভোগের জন্য ছিল না, ছিল দেশের জন্য বোমা আর অস্ত্র কেনার রসদ। কিন্তু দুর্ভাগ্য, এক গ্রামবাসী এই ঘটনা দেখে পুলিশকে খবর দেয়। হন্যে হয়ে পুলিশ খুঁজতে থাকে অনন্ত হরিকে। পালিয়ে আশ্রয় নিলেন কলকাতায়, দক্ষিণেশ্বরের কাছে একটি গোপন বাড়িতে। দক্ষিণেশ্বরের ওই গোপন আস্তানায় বোমা তৈরির কাজে ব্যস্ত। 1925 সালের 10 নভেম্বর ভোরের আলো ফোটার আগে পুলিশ ঘিরে ফেলল সেই বাড়ি। রিভলভার, বোমা ও বোমা তৈরির সরঞ্জাম সহ ধরা পড়লেন অনন্ত হরি। শুরু হলো দক্ষিণেশ্বরের বোমা মামলা। বিচারে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে পাঠানো হলো আলিপুর সেন্ট্রাল জেলে। জেলখানায় গিয়ে অনন্ত হরি দমে যাননি। সেখানে ভূপেন চট্টোপাধ্যায় নামে এক পুলিশ কর্মকর্তা ছিলেন, যিনি বিপ্লবীদের সাথে বন্ধুত্বের অভিনয় করে গোপন খবর বের করতেন। বিপ্লবীদের কাছে তিনি ছিলেন এক বিশ্বাসঘাতক। জেলের ভেতর থেকে নির্দেশ হলো ভূপনকে শেষ করতে হবে। 1926 সালের 28 মে সকালে খাবারের পর ভূপেন চট্টোপাধ্যায় বন্ধুদের সঙ্গে কথা বলতে আসেন। হঠাৎই লোহার রড উঠল। কয়েক সেকেন্ড, সব শেষ। জেলের ভিতরে এক ব্রিটিশ অনুগত অফিসারের মৃত্যু। সেই সময় তার সহযোগী প্রমোদ রঞ্জন চৌধুরী। জেলের কড়া নিরাপত্তার ভেতরে এমন দুঃসাহসিক হত্যাকাণ্ড ব্রিটিশদের ভিত নাড়িয়ে দিয়েছিল। এই ঘটনার বিচার হলো খুব দ্রুত। রায় এলো মৃত্যুদণ্ড। ফাঁসির আগ মুহূর্তেই অনন্ত হরির চোখে কোনো ভয় ছিল না। 1926 সালের 28 সেপ্টেম্বর ভোরের আকাশ যখন লাল হতে শুরু করেছে, মাত্র 20 বছরের সেই টকবকে যুবকটি বীরের মতো হেঁটে গেলেন ফাঁসির মঞ্চের দিকে। অনন্ত হরি মিত্র সেদিন হয়তো বাঁচেননি, কিন্তু তার মৃত্যু ভয় নয়, অনুপ্রেরণা হয়ে উঠেছিল। বন্ধুরা, ইতিহাস হয়তো অনেক সময় এদের নাম ধুলোয় চাপা দিয়ে দেয়, কিন্তু এই মাটিতে প্রতিটা ইঞ্চিতে মিশে আছে অনন্ত হরির মতো বিপ্লবীদের রক্ত। ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে পরের কোনো পর্বে। ধন্যবাদ।